যাচ্ছে, তার মিত্ররা আমেরিকার পাশ থেকে সরে যাচ্ছে। যে ইরান একঘরে ছিল সেই ইরান এখন আস্তে আস্তে তার বন্ধু পেতে যাচ্ছে। কারণটা কি আসলে? এটার কিছু ব্যাখ্যা তুলে ধরব। ফ্রান্স, স্পেন, জার্মান, ব্রিটেন, পোল্যান্ড, সর্বশেষ এবার দাঁড়িয়ে গেছে নতুন আরেকটি দেশ ইতালি, যারা ইসরায়েলের সাথে সম্পর্ক ছেদ করার মতো হুমকি দিয়ে বসেছে। পাশাপাশি বলেছে ইসরায়েলের সাথে সকল সামরিক চুক্তি বাতিল। ইতালি বলছে, ইউরোপের দেশ একসময় যারা সবাই এক হয়ে ইসরায়েলকে সমর্থন দিত, ইসরায়েল সমর্থন পেয়ে ফিলিস্তিনে কি করতে আপনারা তো জানেন। পুরো ঘটনা ঘটে গেল এখন উল্টো। কেন এই দৃশ্যটা তৈরি হলো? দেখেন আজকের ঘটনা। আমেরিকা ইরানকে কোণঠাসা করার জন্য হরমুজ প্রণালী চারদিক থেকে ঘিরে ফেলেছে। আপনারা টার্কিশ সিরিয়ালগুলো দেখেছেন? বাইজেন্টাইন বা রোমানদের সাথে ওসমানীদের লড়াই দেখেছেন হয়তো। পুরো সাগরে ভূমধ্য সাগর কিভাবে কন্ট্রোল করতো যারা তুর্কি আরেকটি সিরিয়াল ছিল যেখানে দোজাইতান, ওই যে এঞ্জিন আলদম দোজাইতান যে অভিনয় করছে মার্নিয়াটক, ওসমানের বাবা মানে আর্তুগুল গাজী যে প্রথম সিরিজটি করেছিল, পরবর্তী তিনি আরেকটি করেছিলেন। এই সিরিয়ালটি যারা দেখেছেন তারা হয়তো দেখেছে যে ভূমধ্য সাগরের লড়াইটা কিভাবে হয়। তো ইরানের এই হরমুজ প্রণালীর একটি পাশ হলো ইরানের অংশ, একটি পাশ হলো ওমানের অংশ, মাঝখানে 21 কিলোমিটার দূরত্ব সরু একটি জায়গা ধরেন। আমেরিকা চিন্তা করে এসেছিল যে তারা ইরানকে কিভাবে কোণঠাসা করবে। এই অঞ্চলে তারা ইরানকে কোনোভাবে, মানে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট যে জাহাজগুলো তাদেরকে ঢুকতে দেবে না, বের হতে দেবে না। পুরো কন্ট্রোল আমেরিকা তাদের নিয়ন্ত্রণে নেবে। এভাবে ইসরায়েল আমেরিকা পরিকল্পনা করে ইরানকে সাইজ করতে এসেছিল। যুদ্ধবিরতি ভেস্তে গেল, আমেরিকা মূলত এই প্ল্যানটা নিয়ে আসলো। প্রথম যুদ্ধ তারা হেরে গেল, দ্বিতীয় যুদ্ধবিরতি সেখানে তারা কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, তৃতীয় হরমুজ প্রণালী তারা এসে ঘিরে ফেলল। দেখেন কি করলো চীন, তারা হরমুজ প্রণালী দিয়ে তাদের ট্যাঙ্কার নিয়ে মুভ করা শুরু করলো। আমেরিকা হুমকি দিল যে জাহাজই হরমুজ প্রণালী পার হতে যাবে তাদের উপর আক্রমণ করা হবে, জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। কে বলছে? আমেরিকান ওয়ারশিপ। মানে আমেরিকার প্রেসিডেন্ট বলছে আমেরিকার ওয়ারশিপ সেই জাহাজকে টার্গেট করবে। কোন ইন্টারেস্টিং বিষয়। পৃথিবীর সব দেশ থর 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 করে কাঁপছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে, তার মানে বড় দেশ হিট করবে। চীনের ডিফেন্স মিনিস্টার ওপেনে আসলেন, বললেন চীন ইরানের সাথে চুক্তিবদ্ধ, তখন তাদের জাহাজ এখান থেকে নিয়ে যাবে। যদি আমেরিকা কোনো বাধা সৃষ্টি করে তাহলে চীন উপযুক্ত জবাব দেবে। আমেরিকা কি করবে তার উপর ডিপেন্ড করে চীন পাল্টা প্রতিঘাত করবে। পারলে সাহস থাকলে এটা করো। চীন যুদ্ধ ছড়াতে চায় না, তারা যুদ্ধের বাইরে বাণিজ্যের খেলাটা ভালো খেলে, বাণিজ্যের যুদ্ধটা করে। এটা কিন্তু এক প্রকার বাণিজ্যের যুদ্ধ। এখন চীনের ট্যাঙ্কার মার্কিন যুদ্ধ জাহাজের সামনে দিয়ে, ওয়ারশিপের সামনে দিয়ে সংশোধন করে চলে গেল। আমেরিকা গালে হাত দিল, চেয়ে চেয়ে দেখলো। একটা গান আছে না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, ঠিক এই দৃশ্যটা হলো। কি করলো? আমেরিকার জাহাজ চট্টগ্রাম দিয়ে মাঝদি দিয়ে চলে গেল, নাকি মাঝপাড়া দিয়ে চলে গেল, নাকি হালি শহর দিয়ে চলে গেল, নাকি বাঁশখালী দিয়ে চলে গেল? বলেন। দুর্দান্ত ভাবে হরমুজ প্রণালী দিয়ে চলে গেল। কিচ্ছু করলো না আমেরিকা, কিছু করতে পারলো না, সাহস পেল না। ওরা ভেবেছিল যে আমরা ভয় দেখি ওদেরকে আটকে ফেলবো, চীন সেটা করলো। রাশিয়ান জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে চলে গেল। গল্প এখানে শেষ, চলেন বাসা যায় না। কিছুক্ষণ আগে সবচেয়ে বড় খবরটি কি জানেন? কিছুক্ষণ আগে সবচেয়ে বড় খবরটি হলো ইরানের 4টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে তার পোর্ট থেকে ছেড়ে চলে গেল, হরমুজ প্রণালীর উপর দিয়ে। আমেরিকা সেই জাহাজ দেখলো, আমেরিকার কন্ট্রোল রুম বললো ইরানের জাহাজ আসছে, ইরানের জাহাজ আসছে, কন্ট্রোল রুম
ওয়ারশিপ 00.... ইরানের জাহাজ আসছে অডিও রেকর্ডে। আমেরিকার সেনারা আতঙ্কে পড়ে গেল, আরে আল্লাহ রে আল্লাহ, ইরানের জাহাজ কি আমাদের মারতে আসতেছে না অন্য কোনো কাহিনী করতে আসছে? ইন্টারেস্টিং ব্যাপার, মার্কিন যুদ্ধ জাহাজ বসে বসে দেখলো ইরানের জাহাজ চারটি জাহাজ সেখান থেকে চলে গেল। তারপর থেকে ছেড়ে এসে ইরানের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করলো। আমেরিকা কিচ্ছু করতে পারবে না। খেলা বুঝে গেছেন আপনারা কোথায় গিয়ে খেলাটা ঠেকে গেছে এখন? যে ইরানকে আটকে রাখার জন্য আমেরিকা এসেছিল, সেই আমেরিকার নাকের ডগা দিয়ে ইরানের জাহাজ পোর্ট থেকে হরমুজ প্রণালী পার হয়ে চলে গেল। কিচ্ছু করতে পারলো না আমেরিকা। তার মানে কি, আমেরিকাকে বিভ্রান্ত দেখে চলে গেল সবাই। আমেরিকা যে হুমকি দিল কাগজে বাঘ, আমেরিকা এখন সবার কাছে একটা হাস্যরসে পরিণত হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী নারী, প্রধানমন্ত্রী মেলানিয়া কি বলেছে জানেন? যে তারা ইসরায়েলের এই যুদ্ধটাকে অবৈধ এবং অযৌক্তিক বলছেন। তারা বলছেন লিবাননের উপর যা হচ্ছে এটা অযৌক্তিক, অন্যায়, ইরানের সাথে যেটা হচ্ছে একই। এবং তিনি বলছেন ইসরায়েলের সাথে তাদের সামরিক চুক্তি আর রিনিউ করা হবে না। 2003 থেকে যে চুক্তিটি শুরু হয়েছে এটি স্টপ। তারা ইসরায়েলের সাথে তাদের সকল সামরিক চুক্তি স্থগিত করে দিয়েছে। ফ্রান্স, জার্মান সহ কয়েকটি দেশ, ইউরোপের মোড়লরা এই কাজটি করেছে। এবার ইতালি যুক্ত হয়েছে। তার মানে কি, ট্রাম্প যে বলেছিলেন নতুন করে যুদ্ধবিরতির পর যে তার সাথে ন্যাটোর কথা হয়েছে, ইউরোপের রাষ্ট্রগুলো তার পাশে দাঁড়াবে এমন কথা বলেছে, শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? ইউরোপের রাষ্ট্রগুলো আস্তে আস্তে ইরানের দিকে আসছে আর আমেরিকা এক ঘরে হয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বিশ্বের মানে ওয়ার্ল্ড অর্ডার যেটাকে আমরা বলি পুরোটাই পরিবর্তন করে ফেলছে ইরানের যুদ্ধে। দুটো ব্যাখ্যা আসছে। এক, আপনি যখন ভয় পাবেন তখন যে কেউ আপনার সাথে মুরলগিরি করবে। ধরেন ছাত্রদল বা যুব দলের, আগে তো ছিল ছাত্রলীগ আর ছাত্র কি বলে লীগ আর যুবলীগ, এখন ছাত্র দল আর ছাত্র দল আর ছাত্রলীগ, নাকি ছাত্র দল আর যুব দল। কোন একটি দোকানে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাবে চাঁদার জন্য, কালকে থেকে তুই আমাদের চাঁদা দিবি, আপনি বলবেন জি ভাই দিয়ে দিব। দেখবেন আরেকদিন আরেকজন যাবে, আরেকজন যাবে, আপনি চাঁদা দিবেন আর তারা আসবে। আপনি পাঁচজনকে নিয়ে বলেন তোদের চাঁদা দেবো, কে, কেন, তুই কে তোর চাঁদা দিব, হ্যাঁ তোরা দিবি, কিন্তু জাস্ট ক্যাশ থেকে দুটো রডের পাইপ বের করবেন, দৌড়ে উঠে পড়ে দৌড়,